একটা স্পেশাল রেসিপি হবে। দুধ গরম করছি, তার মধ্যে লেবু দিয়ে দিতে হবে, টুক করে লেবু দিয়ে দিলাম, তাহলে একটা ছানা হয়ে যাবে। আমি এখানে ছোট সাইজের লেবু দুটো নিয়েছি, দেখি এখন কটা লাগে। দুটো তো আপাতত দিই, এটাকে নাড়াতে হবে ভীষণ। ছানা ইজ রেডি। তারপর এখানে আমি পটলগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম। দেখো এভাবে করে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি, সম্পূর্ণ খোসা ছাড়াইনি, জাস্ট ছিলে নিয়েছি। তারপরে পটলের মুখগুলোকে এক সাইড ধরে কেটে নিয়েছি এবং সেই কাটাগুলোকে রেখে দিয়েছি। নেক্সট আমি যেটা করেছি সেটা হচ্ছে পটলের মধ্যে থেকে বীজগুলোকে বের করে নিয়েছি, কিন্তু বীজগুলো ফেলে দিলে চলবে না, বীজগুলোকে রেখে দিতে হবে এবং বীজগুলোকে পরে কাজে আসবে, আমি বলে দিচ্ছি কী করে। তারপরে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এবং একটা টমেটো নিয়েছি, যেটা দুটোই আমি চপ করে নেব। তারপর একটা ব্লেন্ডারে এখানে আমি পটলের সেই বীজগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। তো তারপরে আমি উনুনে কড়াই জ্বালিয়ে কিছুটা সর্ষের তেল দিয়েছি এবং পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। পেঁয়াজের সাথে সাথে আমি এখানে টমেটোটাও দিয়ে দিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা সব একসাথে, কাঁচা পাকা লঙ্কা নিয়েছিলাম যাতে একটু ঝালটা বেশি হয়। আর এখানে ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে পেঁয়াজের কালারটা খুব সুন্দর আসে। যখনই পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই সেখানে পেস্টটা ঢেলে দিতে হবে। তারপর পেস্টটা দিয়ে নাড়াতে হবে যাতে লেগে না যায়। তোমরা আস্তে আস্তে জলটাও দিতে পারো, অল্প করে জল দিতে হবে সেক্ষেত্রে, যাতে লেগে না যায়। এবং পরে ছানাটা অ্যাড করে নিতে হবে। আমি যেহেতু অল্প করছি, তাই প্রথমবার করছি, সেই জন্য আমি অল্প করে ছানা ব্যবহার করেছি এখানে। তো দেখতেই পাচ্ছ নাড়তে 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 সুন্দর একটা শক্ত ডো টাইপের হয়ে যাবে এবং তার মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ সব একসাথে অ্যাড করে নিয়ে দিতে হবে। তারপরে অল্প সামান্য স্বাদের ব্যালেন্সের জন্য আমি এখানে চিনি অ্যাড করে দিচ্ছিলাম। তারপরে পেস্টটাকে একটু নাড়তে 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 একদম সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছিলাম এবং পরে সেটা তুলে নিয়েছিলাম ঠান্ডা করার জন্য। আবারও কড়াইটা ধুয়ে নিয়ে এসেছি, ধুয়ে এসে তারপরে দেখো এখানে একটু বেশি করেই তেলটা দিয়ে দিচ্ছিলাম এবং তেলটা গরম হওয়া অবধি একটু ওয়েট করছিলাম। এবং যখনই তেলটা গরম হয়ে গেছে দেখেছো, আমি এখানে পটলগুলোকে ছেড়ে দিচ্ছিলাম আস্তে আস্তে করে। আমি কিন্তু পটলে কোনো লবণ বা হলুদ কিচ্ছু মাখাইনি, সেটা দেখতেই পাচ্ছ। সেখানে পটলগুলোকে এবার আস্তে আস্তে করে উল্টে পাল্টে আমি ভেজে নেব। একটু বেশিক্ষণ ধরেই আমি ভাজবো এক্ষেত্রে, যাতে পটলগুলো হাফ সেদ্ধ এখানেই হয়ে যায়। এবং পটলগুলোর সাথে সাথে আমি পটলের যে মুখগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেইগুলোকেও দিয়ে দিই। পটলগুলো ভেজে তুলে নেওয়ার পরে আমি এভাবে করে পটলের মধ্যে সব পুরগুলো ভরে দিয়েছিলাম এবং তোমরা চাইলে পটলের মুখটা বন্ধও করে দিতে পারো, কিন্তু আমি এখানে কোনো বন্ধ করিনি, আমি এমনি খোলা রেখেছিলাম। তারপরে দেখো কড়াইয়ে সেই তেল গরম করে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এবং টমেটো দিয়েছি। টমেটোটা এই কারণেই দিয়েছি যাতে মানে তরকারির রঙটা খুব ভালো আসে। আমি এখানে কোনো কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করিনি, তার জন্য আমি টমেটো ব্যবহার করেছি। তারপরে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, টমেটো, একটু শুকনো লঙ্কা, একটু আদা কুচি, রসুন কুচি, এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম এবং সেটা কষিয়েছি এবং কষাতে কষাতে দেখো খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবং সামান্য সামান্য করে জল দিচ্ছিলাম এবং নাড়াচ্ছিলাম। সেই ক্লিপটা আমার নেওয়া হয়নি। এখানে তো দেখো এরকম জল দিতে হবে এবং অল্প অল্প করে নাড়াতে হবে যাতে গ্রেভিটা একটু মানে ঠিক হয়ে আসে। তারপরে দেখো আমি সেই পুরভরা পটলগুলোকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এবং কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এবং চাইলে তোমরা এটা ঘি দিয়ে পরিবেশন করতে পারো বা এমনিও